পত্রিকায় খবর প্রকাশ করে ৩০ বছর পর বাবা ও ৩ ভাইয়ের খোঁজ পেলেন চা দোকানি ফাতেমা আক্তার জনি। এত বছর পর বাবা ভাইয়ের খোঁজ পেয়েও মায়ের সন্ধান পাননি জনি। তবে বাবাকে ফিরে পেলেও মেয়েকে মেনে নিতে নারাজ বাবা সুবহান মণ্ডল। বাবা মাদেরকে ফিরে পাইলাম, কিন্তু বাবাকে পাইছি, মাকে পাই না। কিন্তু আমাকে পাওয়ার পরে ওনারা অনেক খুশি, পরিবারে সবাই খুশি যে আমাদের একটা বোনই। পালিত বাবা মার কাছে বড় হলেও নিজের রক্তের পরিবারকে দেখার আশা জাগে জনির মনে। সেই থেকে স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশ করেন তিনি। ছোট থেকে ইচ্ছা জাগলো যে আমি এই পরিবারের কেউ না। তখন আমার ইচ্ছা জাগলো যে আমি আমার পরিবারকে কি কোনোদিন ফিরে পাবো না, মানে খুব ছোট থেকে ইচ্ছা আর কি, যেন আমি আমার নিজের পরিবারকে খুঁজে পাই। তারপরে তো এই যে এক বড় ভাই সবসময় আসে, ওনার মাধ্যমে নিউজ ছাড়লাম। ৩০ বছর ধরে আসল বাবা মা ও ভাইদের খুঁজছেন এমন শিরোনামে খবর ছড়িয়ে পড়লে তা চাঞ্চল্য সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে সে সংবাদ পড়ে সুলতান মণ্ডল নামের এক প্রবাসী সৌদি আরব থেকে যোগাযোগ শুরু করেন। বড় ভাই সৌদি থেকে দেখতে পারলো যে এটাই আমার বোন হবে, তখন ওই সাংবাদিকের সঙ্গে কন্ট্যাক্ট করলো, করে ওনার 2 ভাইকে এখানে পাঠাই দিছে পরিবার সহ। পাঠাই দেওয়ার পরে ওই ভাইয়া এসে নিয়ে গেছে বাসায়। নিয়ে যাওয়ার পরে ওই গ্রাম পুরা ভেঙে আসছে যে আমি ওই বাসার মেয়ে হই। কি কি স্পট আছে শরীরে সেগুলো বইলা দিছে বড় ভাইয়া যে এইটা আছে। তখন ওরা দেখলো মিলায় যে সবই ঠিক আছে। এরপর জয়পুরহাটের কালাই উপজেলার হারুদা গ্রাম থেকে ছুটে আসেন জনির 2 ভাই সোহেল মণ্ডল ও আসাদুল মণ্ডল। 3 ভাইয়াকে পাইছি। 3 ভাইয়া থাকে সৌদি আরবে। ওনারা আসলেই তারপর আমার ডিএনএ টেস্টটা হবে। ডিএনএ টেস্ট হইলে তাহলে আমি বুঝতে পারবো আমি ওই পরিবারের একজন কনফার্ম হবো আর কি। জীবনের এত বছর পেরিয়ে পরিবারের সংস্পর্শে এসে আনন্দে আপ্লুত জনি। ভাইদের ভালোবাসা পেয়ে জীবনে পূর্ণতা পাওয়ার কথা জানান তিনি। অনুভূতিটা অনেক ভালো লাগছে, ওরা আমার জন্য খুব মানে কান্নাকাটি করতেছে। আমাকে পাওয়ার পরে ওনারা অনেক খুশি, পরিবারে সবাই খুশি যে আমাদের একটা বোনই। তবে জীবনের বাকিটা সময় লালমনিরহাটেই কাটাতে চান জনি। কালে ভদ্রে ভাইদের বাড়িতে নায়র করতে পারলেই শান্তি পাবেন বলে জানান এই নারী। বলতেছে আমরা নিয়ে যাই, তাই আমি বলছি ছোট থেকে আমি এখানে বড় হয়েছি, আমি যাবো না, আমি এখানেই থাকবো। আমি যাওয়াটা আশা করবো, কিন্তু যাবো না ওখানে, এটাই বলছি। কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন জনির মা। হারিয়ে যাওয়ার পর আর মায়ের সন্ধান পাওয়া যায়নি বলে জানায় পরিবারের সদস্যরা। আপনার মা কোথায়? এটা মানে খোঁজ পায় নাই, উনি মাথার প্রবলেম ছিল তো এই জন্য ওনাকে খুঁজে পায় নাই। এই জন্যই আর কি অনেক চেষ্টা করছে, এখনো খোঁজ করতেছে, কিন্তু পায়নি এখনো। মাত্র 4 বছর বয়সে শিশু জনিকে রেল স্টেশনে ফেলে যান এক নারী। জনিকে ফেলে যাওয়া নারী ফেরত না আসায় কয়েক ঘন্টা পরে তাকে লালমনিরহাটে নিয়ে আসেন এক বৃদ্ধা। পরবর্তীতে হাসিনা বেগম নামের এক নারী দায়িত্ব নেন জনির। আজ থেকে 28 থেকে 30 বছর আগে তাকে পাওয়া গেছে। তখন তার বয়স ছিল 3 থেকে 3.5 বছর। পুষিয়া এত বড় হইলো, তাকে বিয়ে দিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অবশেষে নিজের সংসারও পাতেন জনি। বিয়ে করে শুরু করেন নতুন জীবন। স্ত্রীর পরিবারের খোঁজ পেয়ে উচ্ছ্বসিত জনির স্বামী আমির হোসেনও। আগে যদিও জানতাম না যে ওর বাবা মা আদৌ আছে কিনা, এখন পাইছি, পরিচয় পাইছি, গেছি ওইখানে 2-3 বার যাতায়াত করছি। খুব ভালো লাগে যে আছে, তারা আছে। আগে তো একটা ওইটা ছিল না, এখন পাওয়ার পর আমিও খুশি, আমার বাচ্চা কাচ্চারাও খুশি যে ওর নানা বাড়ি আছে। ছোট্ট একটি চায়ের দোকান আর অটো চালক স্বামীর আয় দিয়ে চলে তাদের 4 জনের সংসার। আমরা দুজনে মিলে এই হোটেলটা করি, চায়ের দোকানটা দুজনে মিলে করার পর দেখা যায় যে সেইভাবে বাচ্চা কাচ্চার স্কুল খরচ, প্রাইভেট খরচ দিতে পারি না, খুব কষ্টে আছি। তারপরেও আসি আর কি, এই দোকানটা দিয়ে ব্যবসা করে 2 জনে মিলে চলছি আর কি। বড় মেয়ে কলেজে পড়ে। সরকারি জায়গায় অতি কষ্টে ছোট্ট একটি ঘর তুলে বসবাস করছে পরিবারটি। 1.5 লাখ টাকা ঋণ নিয়ে চায়ের দোকান ও পরিবার চালাচ্ছেন তারা। এনজিওর লোন নিয়ে এই ঘরটা করছি, প্রায় 1,60,000 টাকা। এটাই কিস্তি দিতে হয়, সপ্তাহে দেখা যায় যে 4,500 টাকা কিস্তি করে।